সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য লিটল ইংলিশ মাস্টার। পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2024 আজকের গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে তোমাদের আবার নতুন করে পোস্ট অফিসের নিয়োগ শুরু হলো 2024 সালের। ওকে, এখানে তোমাদের ভ্যাকেন্সি কার তরফ থেকে নিয়োগ করা হচ্ছে? ডাক বিভাগ ভর্তি। ওকে, 2024 সালের কিন্তু অর্গানাইজেশন হচ্ছে ইন্ডিয়া পোস্ট বা পোস্ট অফিস। ওকে, তো এখানে তোমাদের যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই সমস্ত পোস্টগুলি হচ্ছে কি এমটিএস পদে নিয়োগ করা হবে। ওকে, মানে মাল্টিটাস্কিং স্টাফ, এবং পোস্টম্যান পদে নিয়োগ করা হবে, মেইল গার্ড পদে নিয়োগ করা হবে, পিএ অর্থাৎ পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, এবং কি এসএ সর্টিং অ্যাসিস্ট্যান্ট। ওকে, এখানে তোমাদের টোটাল পোস্ট হচ্ছে কি 52,400 কিন্তু টোটাল পোস্ট তোমাদের। ওকে, 52,400 কিন্তু তোমাদের টোটাল শূন্যপদে নিয়োগ করা হবে। মুড অ্যাপ্লাই মুড মানে কীভাবে নিয়োগ করা হবে? অনলাইনে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। ওকে, আবেদন করতে হবে। হু ক্যান অ্যাপ্লাই? তোমরা হচ্ছে অল ইন্ডিয়া থেকে, সারা ভারতবর্ষ থেকে পুরুষ মহিলা উভয় কিন্তু অ্যাপ্লাইযোগ্য, মেল ফিমেল সবাই অ্যাপ্লাইযোগ্য। এখানে যদি বলি পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2024-এর স্যালারি কী, তোমাদের এখানে হচ্ছে স্যালারি কিন্তু 18,000 থেকে 81,000 কিন্তু তোমরা স্যালারি পাবে। ওকে, তোমার যদি এমটিএস ধরি 18,000 থেকে শুরু হবে, এবং যদি বলে তোমাদের পোস্টম্যান এবং যদি বলে তোমাদের মেইল গার্ড, সেখানে কিছু কিছু পোস্টে কিন্তু তোমাদের 40,000 থেকে 50,000 পর্যন্ত তোমাদের স্যালারি কিন্তু স্টার্টিং হবে। হ্যাঁ, এবং হায়েস্ট তোমাদের স্যালারি 81,000 পর্যন্ত কিন্তু তোমাদের স্যালারি হবে। ওকে, এবারে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কি, ডাক বিভাগে ভর্তি 2024-এর এজ লিমিট, বয়স। তোমাদের কিন্তু অনেকে বয়স কম হয়, আবার অনেকেরই বয়স বেশি হয়। তারা জিজ্ঞাসা করতে থাকো যে বয়স আমাদের কত হলে পারবো। তোমাদের কিন্তু মিনিমাম মানে সর্বনিম্ন বয়স তোমাদের 18 বছর কিন্তু বা তোমাদের কিন্তু হতেই হবে। ওকে, এবং হায়েস্ট তোমরা কিন্তু 40 বছর পর্যন্ত তোমরা সবাই আবেদন করতে পারবে। এবং এজ রিল্যাক্সেশন ইজ অ্যাপ্লিকেবল অ্যাজ পার রুলস, গভর্নমেন্ট রুল অনুযায়ী যেরকম তোমাদের ছাড় পেয়ে থাকো, এসসিদের 5 বছর তোমরা ছাড় পেয়ে থাকো, এবং হচ্ছে ওবিসিদের 3 বছর কিন্তু তোমরা ছাড় পেয়ে যাবে। ওকে, নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। ওকে, আবেদনের তোমাদের যে ফি, কত করে টাকা লাগবে? ওকে, যারা হচ্ছে জেনারেল এবং ওবিসি তাদের কিন্তু মোটে 100 টাকা করে, শুধুমাত্র 100 টাকা করে তোমাদের টাকা কিন্তু লাগবে। ওকে, আবেদন করার। এবং যারা হচ্ছে এসটি, এসসি, পিডাব্লিউবিডি, ওকে, তাদের কিন্তু নীল, মানে কোনো 1 টাকাও তোমাদের কিন্তু লাগবে না আবেদনের মূল্য। এবং হচ্ছে পেমেন্ট মুড, তোমরা যাদের হচ্ছে জেনারেল ওবিসি তাদের কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে। ওকে, এবং এসসি এসটিদের তো কোনো রকম ঝামেলা নেই। ওকে, এবারে তোমাদের কি সিলেকশন প্রসেস, তোমাদের যে নিয়োগ করা হবে কী ধরনের, কীভাবে নিয়োগ করা হবে। ওকে, এখানে কিন্তু তোমাদের পরিষ্কার করে আমি বলে দিই, অনেকের প্রশ্ন থাকে, রিটেন কিন্তু তোমাদের এক্সাম হবে। ওকে, অনেকে বলে দাদা আমাদের তো পোস্ট অফিসে তো রিটেন এক্সাম হয় না। হ্যাঁ, হয় না। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে জিডিএস। ওকে, বা গ্রামীণ ডাক সেবক। ওকে, তোমাদের কিন্তু এখানে কোনো রকম এক্সাম হয় না। ওকে, মাধ্যমিকের নাম্বার অনুযায়ী তোমাদের মেরিট লিস্ট করা হয় এবং সেখানে তোমাদের নিয়োগ করা হয়। কিন্তু এখানে তোমাদের যে সমস্ত পোস্টগুলো আমি বললাম, এমটিএস বললাম, তারপর তোমাদের আর কী পোস্ট, মেইল গার্ড বললাম, পোস্টম্যান বললাম, তারপরে হচ্ছে কি অ্যাসিস্ট্যান্ট বললাম, এই সমস্ত পদের ক্ষেত্রে তোমাদের কিন্তু একটা রিটেন এক্সাম হবে ছোট্ট থেকে। হ্যাঁ, এবার তোমাদের এক্সাম প্যাটার্নটা বলে দিই, তোমাদের সিলেবাসটা কেমন থাকছে। ওকে, এক্সাম প্যাটার্ন বা পরীক্ষার ধরন। ওকে, তোমাদের কিন্তু এক্সাম হবে, রিজনিং থাকবে 25টি প্রশ্ন, নাম্বার থাকবে 25। ওকে, ম্যাথমেটিক্স 25টি প্রশ্ন, নাম্বার থাকবে 25। হিন্দি ল্যাঙ্গুয়েজ বা যাদের হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজ, বা যাদের হচ্ছে অসমিয়া, ত্রিপুরী, তাদের হচ্ছে সে সমস্ত ল্যাঙ্গুয়েজে কিন্তু 25 নাম্বার থাকবে, 25টি প্রশ্ন। ওকে, তো তোমাদের ইংলিশ 25টি প্রশ্ন থাকবে, 25 নাম্বার। ওকে, এবং তোমাদের যদি বলি টোটাল কিন্তু তোমাদের 100 নাম্বার থাকবে, 100টি প্রশ্ন থাকবে, এবং টোটাল কিন্তু তোমাদের 100 নাম্বারের একটি পরীক্ষা হবে। ওকে, এতক্ষণ ধরে তোমাদের আমি অনেক কথাই বললাম, কিন্তু আসলে ইম্পর্টেন্ট কথাটাই বলা হয়নি, সেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, তোমাদের যোগ্যতা কী লাগবে, শিক্ষাগত যোগ্যতা। ওকে, ক্যান্ডিডেটস শুড হ্যাভ পাসড 10 পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে হবে এমটিএস পদে। ওকে, এমটিএস পদে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু আবেদন করতে হবে। এবার হচ্ছে 12 পাস, সেখানে তোমরা আবেদন করতে হয় যে পোস্টম্যান। ওকে, এবং গ্র্যাজুয়েট পাস, সেখানে কিন্তু তোমরা আবেদন করতে পারো মেইল গার্ড।
মেল গার্ডের ক্ষেত্রে তোমরা কিন্তু 12 পাস এবং গ্র্যাজুয়েট পাস অবশ্যই আবেদন করতে পারবে। ওকে, তোমরা 10 পাসও আবেদন করতে পারছো, 12 পাস বা উচ্চ মাধ্যমিক পাসও আবেদন করতে পারছো, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং স্নাতক পাস সব কিছুতে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। ওকে, এবারে চলে আসি তোমাদের কবে থেকে আবেদন শুরু হবে এবং কবে থেকে তোমাদের আবেদন কিন্তু শেষ হবে। ওকে, তো তোমাদের যে আবেদন শুরু হবে সেটা কিন্তু তোমরা সেই ভারতের পোস্ট অফিসের যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, সেই অফিসিয়াল ওয়েবসাইটের কিন্তু নোটিফিকেশন অপশানে কিন্তু তোমরা অফিসিয়াল আপডেট তোমরা পেয়ে যাবে কবে থেকে আবেদন শুরু হবে এবং কবে থেকে তোমাদের আবেদন শেষ হবে। ওকে, নোটিফিকেশন অপশানে কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমরা অফিসিয়াল ওয়েবসাইটের তোমাদের আমি বলে দিচ্ছি, অফিসিয়াল ওয়েবসাইটের তোমাদের হচ্ছে indiapost.gov.in, এটা কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট। ওকে, এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে এবং তোমরা কি করবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু যখনই আবেদন তোমাদের নোটিফিকেশান চলে আসবে আমি কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের ভিডিও দিয়ে দেবো এবং তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে যে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ হয়ে গেছে, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। ওকে, তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে এবং তোমরা অবশ্যই আবেদনটি করে নেবে। ওকে, তো চলো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এবং অবশ্যই ভালো লাগলে ভিডিওটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও জানতে পারে যে ভারতীয় পোস্ট অফিসে কিন্তু তোমাদের নিয়োগ শুরু হয়ে গেছে। ওকে, তো চলো আজকের ভিডিওটি এটুকুই, অবশ্যই পরবর্তী আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।